তামিম ইকবালের ছবির সাথে যেন প্রাকৃতিক একটা মিল রয়েছে। আবার একটু স্ক্রল করে দেখাচ্ছি, আমার ছবির সাথেও কিন্তু প্রাকৃতিক এরকম একটা মিল রয়েছে। এবং আরও একটু স্ক্রল করে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন এখানে আমার ছবির সাথে এই ছবিটার কিন্তু 100% মিল দেখাচ্ছে, আপনি যদি একটু নিখুঁতভাবে দেখেন। তো এই ধরনের ছবি কিন্তু আপনিও বানিয়ে নিতে পারেন আপনার মোবাইল ফোনটাকে ব্যবহার করে। তো আজকের ভিডিওতে মূলত আমি সেটাই দেখাবো, কিভাবে এই ধরনের ছবি আপনি বানাবেন আপনার ছবির বা আপনার প্রিয়জনের ছবির সাথে মিল রেখে। এই ধরনের ভাইরাল ছবি এডিট করার জন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। আর গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ বারে লিখবেন fusionartai.com লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে শুরুতে যে ইন্টারফেসটি লক্ষ্য করবেন, যে ব্রাউজারটি দেখতে পাবেন fusionart.com এর, সেই ব্রাউজারটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এবং লোগোটি আপনারা দেখে রাখুন। একদম উপরে চলে আসবে সেই ব্রাউজারটা এবং আপনার কাজ হবে এখান থেকে এই ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা একদম নিচে দেখতে পাবেন জেনারেট ফ্রি নাও একটি অপশন, জাস্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এবারে আপনাদেরকে fusionartai.com ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এজন্য আপনি কন্টিনিউ উইথ গুগল এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এবারে আপনার ফোনে লগ ইন থাকা প্রত্যেকটা জিমেল এখান থেকে দেখতে পাবেন। আপনার পছন্দের জিমেলটা দিয়ে আপনি আপনার fusionartai.com ওয়েবসাইট লগ ইন করার জন্য জাস্ট যেই জিমেলটা নিতে চান বা যেই গুগল অ্যাকাউন্টটা নিতে চান, সেই গুগল অ্যাকাউন্টে আপনি ক্লিক করে দেবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখান থেকে আপনারা উপরে 3টি অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনাদের কাজ হবে এই যে আপলোড, এই অপশনটিতে এখানে সিলেক্ট করে রাখতে হবে। এবারে আপনি এখান থেকে যে ছবিটাকে এডিট করতে চান সেই ছবিটাকে নেওয়ার জন্য এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অর ক্লিক টু আপলোড ফাইল নামের একটি অপশন দেখতে পাবেন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। গ্যালারি থেকে ছবি সিলেক্ট করার আগে অবশ্যই আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, অর্থাৎ আপনাদের ছবিটা যদি এই রেজলিউশনের হয়ে থাকে বা অন্যান্য এক্সপেক্ট রেশিওতে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই রেশিওটাকে আপনাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ আপনার এই ছবিটার এক্সপেক্টেড রেশিও করতে হবে 1:1। ওকে, আমি ছবিটাকে 1:1 করে জাস্ট এখান থেকে সেভ করে দিচ্ছি। ওকে, ছবিটাকে সেভ করার পর আমি সরাসরি আবারও চলে এলাম ব্রাউজারে। এখান থেকে আমি যে আপলোড ড্র্যাগ অ্যান্ড ক্লিক আর আপলোড এই অপশনটিতে ক্লিক করে দিয়ে সেই ছবিটাকে এখান থেকে আমি সিলেক্ট করে নিব। তো এবারে এখান থেকে আপনাকে যে প্রম্পট এই অপশনটিতে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য লেখা আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে যে বিষয়গুলো লেখা রয়েছে, বিউটিফুল অ্যান্ড ইমিউনিভ ম্যাজিক্যাল টাউন, অর্থাৎ এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনার যে ম্যাজিক্যাল টাউনের পাশে আপনার ছবিটা দেখাবে। তারপর আপনি ম্যাজিক্যাল বিল্ডিং, আপনি যদি এটা সিলেক্ট করে রাখেন সেক্ষেত্রে আপনাকে ম্যাজিক্যাল বিল্ডিংয়ের ভিতরে আপনার ছবিটা দেখাবে। তো জাস্ট এখান থেকে আপনারা অসংখ্য এখানে লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে যে কমা দেওয়া রয়েছে এখান থেকে যে কোনো একটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তো আমি চাচ্ছি যে আমার ছবিটা যাতে ম্যাজিক্যাল বিল্ডিংয়ের ভিতরে দেখা যায়, সেক্ষেত্রে আমি সেটা রেখে বাকিগুলো কিন্তু আমি এখান থেকে কেটে দেবো। তো জাস্ট আপনি এখান থেকে জাস্ট অসংখ্য লেখা রয়েছে, তার ভিতর থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি প্লেস আপনি এখান থেকে সিলেক্ট করে রাখতে পারেন। তো ওকে, আমি এখান থেকে ম্যাজিক্যাল টাউন এটা লিখে রাখলাম এবং এখান থেকে আমি একটু নিচে স্ক্রল করবো। নিচে স্ক্রল করার পর এখানে পেয়ে যাবো এক্সপেক্টেড রেশিও একটি অপশন, জাস্ট এটাকে 1:1 SST আপনি রাখবেন। তো এবার এখান থেকে নিচে স্ক্রল করার পর একদম নিচে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন জেনারেট নামের একটা অপশন, জাস্ট এই জেনারেট এই অপশনটিতে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে কিছুটা সময় আপনার লোড নিবে। তো এখান থেকে লোড নেওয়ার পর আপনার এই ছবিটা কিন্তু এই যে ধরনের ছবিতে রূপান্তরিত হয়ে যাবে। তো আমি কিন্তু অলরেডি 2-3টা ছবি এখানে বানিয়ে রেখেছি, যেটা কিন্তু আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম। জাস্ট এই সেম প্রসেসে কিন্তু আমি আপনাদেরকে এই কাজটা করে দেখিয়েছি। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে বলবেন না, কারণ আপনার একটি শেয়ারে হতে পারে তাদের কাছে এই জিনিসটা উপকারে আসতে পারে। তো আজ এ পর্যন্তই, দেখাবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।